জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলুসোনার পরিবার থেকে। ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার, কারণ এই ভিডিওটা পোস্ট করব নাই ভাবছিলাম, কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি লেহেঙ্গার কাটিংগুলো কিভাবে করো এবং কিভাবে আমি যে গোলু জন্মদিনে যে লেহেঙ্গাটা পরেছিলাম সেটা কেমন কি কাটিং করেছো একটু দেখাতে। তো ভাবলাম ভিডিওটা শেয়ার করেই দিই। আর এটা বানিয়েছিলাম গোলুর ছোটো মার জন্য বার্থডের গিফট হিসাবে। এটা ছিল একদম ভেলভেট কাপড়ের ওপর, খুব গর্জিয়াস কাপড়টা, একদম ডার্ক ব্লু কালারের মধ্যে, মানে একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে। দেখো পুরো কাজ করা আছে সিকোয়েন্সের, খুব সুন্দর। এটা ভেলভেটের একটা লেহেঙ্গা বানিয়েছিলাম। এটা ছিল 20টা কলির মধ্যে এই লেহেঙ্গাটা বানিয়েছিলাম। আর আমারটাও ছিল 20টা কলি। যেহেতু আমি রোগা ছিলাম তাই আমার 20টা কলি অ্যাকচুয়াল ভালো লাগে না। আমি যেটা পরার পর বুঝতে পেরেছি, পরার আগে বুঝতে পারিনি। যখন বানাই আমি ভেবেছিলাম ঘেরটা অনেক মানে বড় করে, অনেক বেশি করে ঘেরটা দেব, কিন্তু কলিগুলো অ্যাকচুয়াল কলির যখনই লেহেঙ্গা বানাবেন আপনারা নিজেরাও কলিগুলো চেষ্টা করবেন হেলদি চেহারা হলে 20টা দিতে, এবং হেলদি না হলে মিনিমাম 16টা কলির মধ্যে কমপ্লিট করে নিতে। কারণ তার বেশি 16টার বেশি দিলে রোগাদের বেশি ভাঁজ পড়ে যায়। আর হ্যাঁ, যদি মনে করেন যে একটা কালারের কাপড়ের ওপর করবেন তাহলে আরও বেশি করে দিতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু আমি কি 2 in 1 কালারে করেছিলাম, দুটো কালারের মধ্যে করেছিলাম, একটা রানী আর একটা হলুদের মধ্যে। তো আমার দুটো কালারই হাইলাইট করানোর ব্যাপার ছিল। একটা কালারের মধ্যে আমার বেশি হাইলাইট হয়ে গেছিলো, সেটা হচ্ছে ইয়েলো কালারটা। মানে যেটাই হবে একটা কালারই হবে বেশি হাইলাইট, যখনই বেশি কলির জিনিসটা হবে। তো যখন আমি এইভাবে পেতেছিলাম দেখো, তখন কিন্তু দুটো কালারই মোটামুটি সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। কিন্তু আমি পরার পর যেহেতু আমি রোগা, তো তার জন্য একটা কলিতেই বেশি হাইলাইট হয়ে গেছিলো। তো দুটো লেহেঙ্গাই আমার রেডি হয়ে গেছিলো। আর এটা ছিল 1লা ডিসেম্বরের ভিডিও, যেটা ছিল গোলুর ছোটো মার জন্মদিনের। তো এটা আমি রেডি করেছি সেই দিনকেই, মানে সেই দিনকে রাতের মোটামুটি রেডি করেছিলাম। তারপর আরও একটা লেহেঙ্গা রেডি করেছিলাম, সেটা হচ্ছে এইটা। এটা ছিল গোলুর এক সখীর লেহেঙ্গা। এরকম লেহেঙ্গা আমি এবারে রেডি করেছি মোট 4খানা। তো 4টা রেডি করেছি, আগের তো দুটো আমি ভিডিও দিয়ে দিয়েছি, আর এটা একটা আছে। আর রানী কালারটা এখনও দেওয়া হয়নি, রানী কালার ভিডিওটাও দিয়ে দেবো। আর আগের ছিল একটা গ্রিনের মধ্যে, তারপর ছিল একটা ইয়েলোর মধ্যে, আর এটা ছিল একটা এটা একটা ডিপ ব্লু বলবো না, স্কাই বলবো না, এটা একটা পিকক কালার একটা বলে, জানি না কালারটা কি বলে, তবে তোমরা জানলে একটু বলে দিও। এই একটা কালার ছিল, এটা খুব সুন্দর কালারটা, ডার্ক কালারের মধ্যেই ছিল। এটাও কিন্তু একটা নেট কাপড়ের মধ্যে ছিল। প্রত্যেকটা লেহেঙ্গা বারবার বলছি এইগুলো একটু কস্টলি লেহেঙ্গা, যেরকম রেঞ্জের চাইবে সেই রকম কিন্তু রেঞ্জের আমরা বানিয়ে দিই। অবশ্যই বলতে হবে কি মেটেরিয়াল দিয়ে এবং বাজেট বলতে হবে, সেই হিসাবে কিন্তু আমরা বানিয়ে দিই। তো প্রত্যেকটা মেটেরিয়াল, একটা ভেলভেট দেখালাম, একটা বেনারসি দেখালাম, একটাই নেটের মধ্যে দেখালাম। যেটা যেমন পছন্দ হচ্ছে তোমাদের বলতে পারো। আমাদের কাছে লেহেঙ্গা কিন্তু কাস্টমাইজ করে বানাতে দেওয়া হয়, এবং এর বাইরেও আমরা অনেক কিছু, মানে আমি রেডি করি অনেক কিছু। তো বাকি বাড়িতে যে কাজগুলো হয় সেগুলো প্রপার এই গোপালের পোশাকই হয়। এবং যেগুলো আমি রেডি করি সেটা হচ্ছে আনারকলি রেডি করি, আমব্রেলা ড্রেসগুলো রেডি করে দিই, তারপর লেহেঙ্গাগুলো করে দিই, গোপী ঘেরগুলো করে দিই, গোপী সায়া করে দিই। প্রত্যেকটা ড্রেসই মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, সেগুলো অফ সিজনে থাকে। যেমন এই সময়টা আমরা মোটামুটি মার্চ মাস পর্যন্ত যেগুলো পার্সোনালি যাদের কাজ থাকে সেই সব করি, মানে আমি করি পার্টিকুলার। আর বাকি সবাই গোপালের পোশাকই বানায়। আর হচ্ছে সিজন চলে এলে, মানে মার্চ মাসের পর থেকে আমাদের দুর্গা পুজোর পর পর্যন্ত আমাদের সিজন থাকে গোপালের পোশাকের। সেখান কিন্তু মানে এখনও গোপালের পোশাক অর্ডার আমাদের কোনোদিন বন্ধ হয় না, প্রভুর কৃপায়, প্রভুর ভালোবাসাতে আমাদের সারা বছর আমাদের অর্ডারের কাজ চলে। তো এখন চলছে বেশিরভাগ ভেলভেট আর বেনারসিগুলো চলছে, কারণ বেনারসি মোটামুটি সারা বছর তো আর ভেলভেট পরাতে পারে না, শীতের পোশাকটাই বানাতে পারে। তো সেই হিসাবে শীতের সময়তে ভেলভেটটা পরে তারপরে। আর এই ছিল ওনার ছোট্ট 2 সখী। এটা হচ্ছে গোলুর 2 সখী, ছোট সখী। তো ছোট ছোট 2 সখী, দুজনের যমজ। ওদেরকে আমি তাকাতে বলছিলাম, এই যে তাকিয়েছে। আর গোলুর জন্মদিনের কার্ডটা ওরা পড়ছিল। আর আমরা কিন্তু আজকে যাচ্ছি কেশব সোনার জন্মদিনে। কেশব সোনা বলছে তুলসী এবং গোপুস ব্লগের কেশব সোনার জন্মদিন আছে আজকে। আজকে যাচ্ছি ওনার বাড়িতে। তো আমি আর গোলুর সখী আর গোলুর গোপীকে নিয়ে যাচ্ছি, সাথে যাচ্ছে কিশোরীর দাদা, কিশোরীর মা।
আর এটা ছিল দিদির জন্মদিনের ভিডিও, যেটা তোমাদের সাথে বললাম। আমরা গিয়েই ওখানে খুব আনন্দ করি, আর এই দুটো পুচকেরা তো ভীষণ আনন্দ পাই আমরা, আর ওরাও খুব মিস করে আমাদেরকে। যখনই আসি তখনই যদি একবার কানে খবর পাই যে আমরা এসেছি, তো সঙ্গে সঙ্গে ওদের বাড়ি থেকে এই ঘরে চলে আসে। তো এই ছিল আমার রাধা মাধব, যেটা আমার বলতে গেলে খুব প্রিয় কাজ, আমার খুব কাছের, বলতে গেলে খুব ভালোবাসার এই রাধা মাধব আমার। আজকে পরাবো এই ব্লু ভেলভেটটা। তবে এটা যেহেতু পুরনো ভিডিও, নতুন এবারে যেটা পরিয়েছি সেটারও আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করে দেবো, কারণ আর ভিডিওগুলো আমি রাখতে পারছি না। অনেক ভিডিও আমার কাছে হয়ে গেছে ফোনে, আমি তাড়াতাড়ি ডিলিট করে দেবো ভিডিওগুলো। তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই, তারপর ডিলিট করে দেবো। তো এই ছিল রাধা মাধবের চুড়ি প্যান্টের সাথে। দেখো আমার মাধবের ছিল একটা হাত জয়েন্ট বলে একটা হাতে এরকম হাতা পরিয়েছি, আর একটা হাতে এইভাবে কিন্তু জয়েন্টের জন্য মানে এই যে চটচটি দিয়ে দিয়েছি, যেহেতু জয়েন্ট আছে। তো চটচটি দেওয়ার পর মাঝখানে হাফ কাজ ওনাদের পোশাক পরিয়ে দিয়েছিলাম। মাঝখানে দিদি কড়াইশুঁটির কচুরি নিয়ে এসেছিলো, বলছে ঠান্ডা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি বসো নাহলে ঠান্ডা হয়ে যাবে। এই বলতে বলতে আমাদের বসিয়ে দিয়েছে, কিন্তু প্রচুর দিয়েছিল এখানে, প্রচুর কড়াইশুঁটি কচুরি দিয়েছিল, আলুর দম দিয়েছে, বোঁদে দিয়েছে, মিষ্টি দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে। যখনই যাই এত ভোরে ভোরে খাবার দেয়, আর খুব ভালোবাসে বলতে গেলে আমাদেরকে। আর গোলুর বাবাই তো এমনিতেই খুব খেতে ভালোবাসে, ওর জন্য বিশেষ করে দিদি করে, দিদির ভাই বলে কথা। যাই হোক, তারপর ছিল দিদির বার্থডে, সেই জন্য দিদির লেট বলতে গেলে, বার্থডে ছিল 1 ডিসেম্বর, কিন্তু আমরা লেটে গেছিলাম। তো লেটেই আমাদের কেক কাটিং হয়েছিল। তো এবারে যে ভিডিওটা, যেটা আমি পরশুদিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্টসগুলো, সেই ভিডিওটা কিন্তু আমার বার্থডে কেক কাটিং হয়েছে, মানে এতদিন পরে বলতে গেলে। বার্থডে আমার যেতে পারিনি দিদির বাড়িতে, যাওয়ার সময় হয় না, তোমরা তো জানো দিদির শরীর খারাপ। তো সেই হিসাবে আমরা যেতে পারিনি বলে আমার ভিডিও মানে আমার বার্থডেটাও অনেক দেরি করে দিদি কেক কাটিং করেছিল, সেটাও আমি পোস্ট করে দেবো খুব তাড়াতাড়ি। তো এখন তো দিদির জন্মদিনের বার্থডে কেক কাটিং হচ্ছে, তো অবশ্যই দিদির জন্মদিনের উইশটা এখনই করে দিও তোমরা। তো দিদির এখন শরীর কিন্তু সুস্থ আছে, তোমরা জিজ্ঞাসা করছিলে বারবার যে গোলুর ছোটো মার শরীর কেমন আছে। দিদির মাঝে মাঝে শরীর ভীষণ খারাপ হয়ে যায়, আবার মাঝে মাঝে সুস্থ থাকে। তো রাধারানীর কৃপায় যেন সবসময় সুস্থ থাকে, এটাই আমরা সকলে কামনা করি। সবাই যেন সুস্থ থাকে, শুধু গোলুর ছোটো মা নয়, রাধারানী যেন সকলকে সুস্থ রাখে, সকলকে ভালো রাখে। আর দিদি এখন ভালো আছে, তোমরা যেটা জিজ্ঞাসা করছিলে সেটাই বলি। গোলুর ছোটো মা এখন সুস্থ আছে, আগের থেকে এখন অনেক সুস্থ আছে। রিসেন্ট আমি ভিডিও দিয়ে দেবো। আর গোলুর ছোটো মার এখন নতুন আরও খুশির কারণ হচ্ছে, গোলুর ছোটো মার মন্দির তৈরি হয়ে গেছে ছোট গোলুর জন্য। আর মন্দিরটা এত সুন্দর হয়েছে, তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। এত সুন্দর, মানে তোমরা মুগ্ধ হয়ে যাবে যে ভগবানের জন্য কিছু মানে করতে চাইলে ভগবান কিভাবে না কিভাবে করিয়ে দেয়, এবং হচ্ছে কতটা আনন্দ দেয়। দেখুন, আমি তো এক্ষুনি আশ্রমটা করতে পারছি না, কিন্তু আমার মনটা খারাপ ছিল যে এতদিন কবে আশ্রমটা হবে, কবে না হবে। কিন্তু এই দিদির মন্দিরটা দেখার পর না আমার ভীষণ আমি সব থেকে বেশি আনন্দ পেয়েছি, কারণ ওটা আমারই, পার্টিকুলার আমারই বলতে গেলে। তো দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে, আমি যখন বলবো প্রত্যেকটা জিনিস দেখাবো, কারণ পুরো আইডিয়াটাই আমার ছিল মন্দিরের, কোথায় কি হবে না হবে। আর অবশ্যই দাদার আছে, দিদিরও আইডিয়া আছে, কিন্তু আমার ভাব ছিল কি আমি গলুদের কীভাবে কোথায় রাখবে, কোথায় স্নান করাবে। তো এই সবগুলো আমি যেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেবো। আর এই হচ্ছে ছোটো গলুর বাড়ি, ছোটো গলির সব প্রভুরা, আর এই হচ্ছে রাধা মাধব। কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, আর সকলে কিন্তু জয় রাধে কমেন্ট করো।